Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah. Alhamdulillahilladzi imtahana ala ibadihi binabiyyin mursal. Sallallahu alaihi wasallam wa kitabihil munazzal. Hatta tabayyana lil طريق الإعتذار بما فصل فيه من المحكم ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا محمدا عبده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم ومساكن ترضونها أحب إليكم من الله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره إن الله لا يهدي القوم الفاسقين. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون وولده والناس أجمعين. آمنت بالله وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاهدين والحمد لله رب العالمين. সকলে মহব্বতে করি فلا مولى كشفت حسنت جميع خصاله صلى عليه كشفت الدجى حسنت جميع خصاله صلى عليه আলহামদুলিল্লাহ ওই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা
উত্তম জায়গা আল্লাহ তাআলা মসজিদে জুমার নামাজ আদায় করার জন্য কোরআন ও হাদিসের আলোকে বিচারটি করতে দিয়েছেন। সেই মহান মালিকের দিয়ে সকলে বলে আলহামদুলিল্লাহ। এই মাসটা হচ্ছে সফর মাস। আজকে সফর মাসে 21 তারিখ। সামনে যে মাসটা আসছে সেই মাসটা হচ্ছে রবিউল আউয়াল মাস, যে মাসে আমার আপনার সরকার কায়নাত নবী রহমত সরকার এই দুনিয়ায় আগমন হয়েছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আমাদের অন্তরে কেমন হওয়া দরকার, সাহাবায়ে কেরাম কেমন আমাদেরকে ভালোবেসেছেন, এই বিষয়ে দুই-চারটি কথা কোরআন হাদিসের আলোকে বলবো। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন সকলে বলি আমিন। আল বিদায়া ওয়াল নিহায়া কিতাবের 4 নম্বর খণ্ডে 65 নম্বর পৃষ্ঠায় আছে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলাম গ্রহণ করার আগে, যখন তিনি মুসলমান হন নাই, ওই সময় তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মন্তব্য করেছেন যে আল্লাহ রাসূল কেমন, আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামের ভালোবাসা আল্লাহ রাসূলের প্রতি কেমন ভালোবাসা। তো তিনি নিজে বলেন, মা রাআইতু আহাদান মিনান নাস কাত্তু ইয়াহুব্বু আহাদান কাহুব্বি আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি পৃথিবীর কোন মানুষকে এরকম ভালোবাসতে দেখি না যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা তাকে ভালোবাসে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 2581 নম্বর হাদিসের মধ্যে আছে হযরত উমর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি ইসলাম গ্রহণের আগে মুশরিকদের পক্ষ হয়ে হুদায়বিয়া সন্ধির সময় আল্লাহ রাসূলের সাথে কথা বলতে আসেন। আল্লাহ রাসূলের কথাবার্তা শুনে দেখে এত মুগ্ধ হয়েছে, পরবর্তীতে তার গোত্রের লোকদের কাছে, কাফির মুশরিকদের কাছে গিয়ে সে বলতেছে, ওয়াল্লাহি লাকাদ ওয়াকাতু আলা উম্মি ওয়া ওয়াকাতু আলা নিজাসি, আল্লাহর কসম আমি পৃথিবীর অনেক রাজা বাদশাহদের দরবারে গিয়েছি। ওমর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, তখন তিনি কাফির, অনেক রাজা বাদশাহদের দরবারে আমি গিয়েছি এবং তৎকালীন সবচেয়ে বিশ্বের ক্ষমতাধর বাদশা ছিল ফারসের বাদশা, রোমের বাদশা, বাদশা নিজাসি, তাদের দরবারে আমি গিয়েছি। কিন্তু ওয়াল্লাহি রাআইতু আহাদান ইউআযিমুহু আসহাবুহু ওয়া ইউআযিমু আসহাবু মুহাম্মাদিন, তবে আল্লাহর কসম পৃথিবীর কোন রাজা বাদশাকে তার লোকেরা এত বেশি ভালোবাসতে সম্মান দিতে আমি দেখি নাই যতটুকু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা তাকে সম্মান দেন। সুবহানাল্লাহ। এই পরিমাণ ভালোবাসার সম্মান দিয়ে তারা মুহাম্মদকে দিতে না করতেন, ভালোবাসতেন। এরপর তিনি উদাহরণস্বরূপ একটা কথা বললেন, কেমন ভালোবাসতেন। ওয়াল্লাহি লা তাওয়াক্কালু ইল্লা ওয়া যে সাহাবায়ে কেরাম এমন ভালোবাসতেন আল্লাহ রাসূলকে যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাক পরিষ্কার করতেন, নাকের চিকিৎসা চালাইতেন, তখন সাহাবায়ে কেরামের কারণে তারা হাতের মধ্যে সেটা পড়তো, হাতে নিয়ে নিত। এবং সেটা নিয়ে তার
চেহারার মধ্যে তার শরীরের মধ্যে লিখে যেত। যখন তারা কেরামকে কোনো আদেশ করতেন, সাথে সাথে আদেশ পালন করার জন্য প্রস্তুত হয়ে যেতেন। আর যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, কোন পানিটা নেওয়ার জন্য সাহাবায়ে কেমন যেন ঝগড়ার মধ্যে যুক্ত হয়ে গেছে, তাড়াতাড়ি লেগে যেতেন, তার আগে কে নেবে। সুবহানাল্লাহ, এত বেশি ভালোবাসা করছিল। মুসলিম শরীফের 325 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল হাল্লাহু ইয়াহদিকুহু, যে একজন নাপিত আল্লাহ রাসূলের চুল কাটাইতেছে, মাথা কি করতেছে, ছাটাইতেছে, চুল কাটতেছে। আর আল্লাহ রাসূলের আশেপাশে তাদের ইচ্ছা হলো একটা রাসূলের চুল মুবারক মাটিতে না পড়ে সম্পূর্ণ তাদের কারণটা হাতের মধ্যে পড়ে। সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরামের ভালোবাসা এমন ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। কোরআন কারীমের সূরা নিসা 69 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, من الذين يؤمنون وحسن أولئك رفيقا। এই আয়াতে আল্লাহ তাআলা বলে যে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করে নিশ্চয়ই তারা এই সমস্ত বান্দাদের অন্তর্ভুক্ত হবে হাসরের ময়দানে, যারা নিয়ামত প্রাপ্ত অর্থাৎ নবী রাসূল সিদ্দিকদের কাতারে তারা হাসরের ময়দানে শামিল হবে। সুবহানাল্লাহ। আল্লামা বরগুনি রাহিমাহুল্লাহ তিনি তার তাফসীর গ্রন্থের মধ্যে তাফসীরে বরগুনির মধ্যে এই আয়াতের ব্যাখ্যা বলেন, এই আয়াতটা হচ্ছে সাওবান রাদিয়াল্লাহু তাআলার মধ্যে আল্লাহ নাযিল করেছেন। সাওবান রাদিয়াল্লাহু তাআলা তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন গোলাম ছিলেন, কৃতদাস ছিলেন। তো তিনি আল্লাহ রাসূলের সবসময় খেদমত করতেন, কাছে তারে থাকতেন। আল্লাহ রাসূলকে এত বেশি তিনি ভালোবাসতেন, এক নজর না দেখে তিনি থাকতে পারতেন না। সুবহানাল্লাহ। যে সামান্য সময় না দেখে থাকতে পারতেন না। একদিন আল্লাহ রাসূলের দরবারে তিনি আসলেন, এসে দেখলাম রাসূল দেখতেছেন তার চেহারাতে একটু ফ্যাকাশে, একটু মলিন হয়ে আছে। তো জিজ্ঞাসা করলেন, হে সাওবান, মা গায়রু আলাইকা, তোমার চেহারা কি মলিন করলো, কোন কারণে তুমি পেরেশান? তো তিনি বললেন, আমার রাসূল, আমার ভয় যে দুনিয়ায় আপনার খেদমত করি, আপনার দরবারে সবসময় থাকি, আপনাকে দেখি, কিন্তু পরকালে না জানে আপনাকে দেখতে পাই কিনা। সুবহানাল্লাহ। কারণ পরকালে তো আপনি নবীদের কাতারে, নবীদের সন্তান, নবীদের বাবা থাকবে অনেক উঁচা, জান্নাতে থাকবে উঁচা লেভেলে। তো আমি সাওবান হলাম সাধারণ একজন গোলাম, মুসলমান, আমার জানে জান্নাতে আপনার সাথে দেখা হয় কিনা, এই আকাঙ্ক্ষা তিনি ব্যক্ত করে চেহারা মলিন হয়ে আছে। তখন আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে দিলেন, সূরা নিসার 63 নম্বর আয়াত, যে যারা আল্লাহ ও রাসূলের আনুগত্য করে, আল্লাহ ও রাসূলকে ভালোবাসে, নিশ্চয়ই তারা জান্নাতে আল্লাহ রাসূলের সাথে থাকবে। সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আসবে, আপনি যাই আব্দুর রাব্বি, আল্লাহ রাসূল
নৈকট্যবান সাহাবী, যিনি আযানের বাক্যগুলোকে স্বপ্নে দেখেছিলেন সর্বপ্রথম। এই সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পরে তিনি আল্লাহ রাসূলকে এত বেশি ভালোবাসতেন, মহব্বত করতেন, যে তিনি আল্লাহ রাসূল দুনিয়া থেকে যাওয়ার পর বলতেন, আল্লাহুম্মা জাওয়াতানি হাত্তা লা আহাদাহু বা'দা হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহ, আমার দিকে চোখ বন্ধ করে। কত বড় কথা যে আপনি আমার দিকে চোখ খুলে দেন, আমার চোখ বন্ধ করে দেন। যে চোখ দিয়ে আমি আর আমার হাবিবকে, আমার মাহবুবকে, আমার রাসূলকে দেখতে পারবো না, আমার চোখ দিয়ে অন্য কাউকে দেখার আশা নেই। সুবহানাল্লাহ। তা আমি আপনাকে এর পরিমাণ ভালোবাসি আল্লাহ রাসূলকে। এজন্য আল্লাহ রাসূলকে নিজের জান থেকে, নিজের পরিবার পরিজন থেকে, নিজের সম্পদের থেকে, নিজের বাড়িঘর থেকে, ব্যবসা বাণিজ্য থেকে বেশি ভালোবাসতে হবে। তাহলেই সে প্রকৃত মুমিন হতে পারবে। তাহলে প্রকৃত মুমিন মুসলমান হতে পারবে, নিজেকে দাবি করতে পারবে। এজন্য আল্লাহ তাআলা সূরা তাওবা 24 নম্বর আয়াতে বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন تركتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب من الله ورسوله وجهاد في سبيله। আল্লাহ তাআলা নিজে বলে, হে রাসূল, আপনি তাদেরকে বলেছেন, আপনার উম্মতদেরকে বলেছেন যে তারা যদি আল্লাহ আল্লাহ রাসূলের থেকে, যুদ্ধের থেকে তারা নিজেদের বাবা, নিজেদের সন্তানাকে, নিজেদের স্ত্রীদেরকে, নিজেদের ফ্যামিলি লোকদেরকে, আত্মীয় স্বজনকে, নিজেদের ব্যবসা বাণিজ্যকে, নিজেদের অর্জিত সম্পদকে এবং নিজেদের নির্মিত যে বাড়ি ঘর আছে এগুলোকে আল্লাহ রাসূলের থেকে বেশি ভালোবাসে, যুদ্ধের থেকে বেশি ভালোবাসে, তাহলে আপনি তাদেরকে বলেন, তোমরা অপেক্ষা করো আল্লাহ তাআলার আযাব আসা পর্যন্ত। আল্লাহর আযাব আসা পর্যন্ত তোমরা কি করো? অপেক্ষা করো। কেননা আল্লাহ তাআলা যারা পাপের পাপিষ্ঠ ওনার কাজে লিপ্ত তাদেরকে আল্লাহ হিদায়াত দেন। এজন্য কোরআনুল কারীমের আয়াত থেকে বুঝলাম যে নিজের জান থেকে, নিজের বাড়ির থেকে, সন্তান থেকে, মা বাবার থেকে, পৃথিবীর সকল কিছু থেকে আল্লাহ এবং রাসূলকে বেশি ভালোবাসতে হবে। বুখারী শরীফের 15 নম্বর হাদিসে আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা নাহু মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়া নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নিজের জান থেকে, নিজের সন্তান সন্ততি থেকে, নিজের বাবা মায়ের থেকে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসবা। পৃথিবীর সকল মানুষ ইসলামকে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসবা। তাইলে প্রকৃত মুমিন মুসলমান হওয়া যাবে না আল্লাহ রাসূলকে যদি দিল থেকে আমরা মহব্বত না করি, ভালো না বাসি। পৃথিবীর সব জিনিসের থেকে বেশি আল্লাহ রাসূলকে আল্লাহকে ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরাম এমনই ভালোবাসতেন, নিজেদের জান পর্যন্ত বিক্রি করে দিয়েছেন, নিজের পরিবার পর্যন্ত বিসর্জন দিয়েছেন, নিজেদের সম্পদ পর্যন্ত বিসর্জন দিয়েছেন আল্লাহ রাসূলের জন্য। বুখারী শরীফের 3823 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু
অভিযোগের ময়দানে অভিযুদ্ধে যখন মুশরিকরা মুসলমানদেরকে অতর্কিত হামলা করতেছিল, তখন সাহাবায়ে কেরামরা হতভম্ব হয়ে গেছে, বিক্ষিপ্ত হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরামরা বেশি ছিল না, কয়েকজন ছিল। এর মধ্যে একজন হলো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। তো যখন দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুপক্ষের বর্ণের আঘাত এসে পড়ার আশঙ্কা আছে, তিনি নিজেকে আল্লাহ রাসূলের সামনে দাঁড় করিয়ে দিলেন। সুবহানাল্লাহ, নিজেকে ঢাল হিসেবে আল্লাহ রাসূলের সামনে দাঁড়িয়ে দিলেন, তাও মুখোমুখি হয়ে, মানে আল্লাহ রাসূলকে পিঠ দিয়ে না, আল্লাহ রাসূলের সামনাসামনি হয়ে কাফেরদেরকে পিঠ দিয়ে আল্লাহ রাসূলের সামনে দাঁড়িয়ে দিলেন। এবং কাফেরদের যত তীরের আঘাত, বল্লমের আঘাত, তরবারির আঘাত সব শরীরের মধ্যে এসে পড়তেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে উঁকি মেরে একটু তাকিয়ে দিলেন কাফেরদের দিকে। তখন তিনি বলতেছেন, ইয়া নাবিয়াল্লাহ লা তুশরিকু হে আল্লাহর নবী, আপনি উঁকি মেরে তাকিয়েন না, আপনি উঁকি দিয়েন না। কাফেরদের কোনো একটা তরবারির আঘাত, একটা তীরের আঘাত আপনার শরীরে লেগে যেতে পারে, আপনি উঁকি দিয়েন না। আপনার উপর কুরবান হোক। এরপর তিনি বলতেছেন, নাহি গুলা নাহিকা, আমার গোড়া আপনার গর্দানের সামনে উপস্থিত, অর্থাৎ আমি আপনার বেঁচে থাকতে আপনার শরীরে একটা তীরের আঘাত, তরবারির আঘাত আমি করতে দিবেন। সুবহানাল্লাহ। যুদ্ধ শেষে দেখা গেছে ওনার শরীরের মধ্যে প্রায় 70 থেকে 80টা তরবারির আঘাত, তীরের আঘাত পাওয়া গেছে। সুবহানাল্লাহ। একটা মানুষ কয়টা অস্ত্রের আঘাত সহ্য করতে পারে, কিন্তু আল্লাহ রাসূলের ভালোবাসা মহব্বত ওনার অন্তরে এত বেশি ছিল যে উনি আল্লাহ রাসূলের জীবন যাওয়া পর্যন্ত, দেহের থেকে প্রাণ রূহ আলাদা হওয়া পর্যন্ত আল্লাহ রাসূলের আত্মরক্ষার জন্য নিজের জীবন বিলীন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং অন্য হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরক্ষা, মাথার যে লোহার টুপি যুদ্ধে পরিধান করা হয়, কাফেরদের আঘাতে, মুশরিকদের আঘাতে আল্লাহ রাসূলের লোহার টুপির দুইটা করা, লোহার দুইটা শিক আল্লাহ রাসূলের চেহারা মুবারকের মধ্যে গেঁথে দিয়েছে, ঢুকে গেছে দুইটা শিক। তো তখন সাহাবায়ে কেরামরা পাগল করা হয়ে সবাই দৌড়ে আসছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছুটে আসছেন, এবং সাথে সাথে আবু উবাইদা বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা ছুটে আসছেন। এসে তিনি বলতেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কে, আবু বকর এই সুযোগ আমি হাতছাড়া করতে চাই না। সুবহানাল্লাহ। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের মধ্যে যে লোহার কড়া ঢুকছে, শীত ঢুকছে, এটা আমি বের করব, এই সৌভাগ্যবান সুযোগ আমি হাতছাড়া করতে চাই না। তো তখন তিনি এই কথা বলে নিজের দাঁত দিয়ে লোহার দুইটা শীতকে শক্ত করে মজবুত করে কামড় দিলেন। একটা শীতকে কামড় দিয়ে দাঁত দিলেন, সাথে সাথে ওই শীতটা বের হয়ে আসলো এবং তার একটা দাঁতও ভেঙে গেল। সুবহানাল্লাহ। এবং সাথে সাথে তিনি আবার আরেকটা কামড় দিয়ে আরেকটা শীত বের করলেন, আরেকটা দাঁত ভেঙে গেল। এভাবে সাহাবায়ে কেরাম নিজের জীবনকে বিসর্জন দিয়ে আল্লাহ রাসূলকে ভালোবাসতেন নিজের জানের থেকেও অনেক বেশি, এবং নিজের পরিবার পরিচয় থেকেও অনেক বেশি ভালোবাসতেন। অন্য হাদিসে আসছে উহুদ যুদ্ধে এক পর্যায়ে শয়তান যুদ্ধের ময়দানে সন্তান প্রকাশ করে দিয়েছে, আল্লাহ রাসূল দুনিয়াতে নাই, ইন্তেকাল করেছেন। আল্লাহ রাসূল দুনিয়াতে আছে, জীবিত নাই, অথচ তিনি জীবিত আছেন। এই সংবাদ পুরো ময়দানে আশেপাশে এলাকায় ছড়িয়ে গেছে, আল্লাহ রাসূল আর দুনিয়ায় নাই। তো সাহাবায়ে কেরামরা পাগল করা হয়ে যুদ্ধের ময়দানে ছুটে যাইতেছে
এমনকি একজন আনসারী মহিলা ছিল, তিনি যুদ্ধের ময়দানের দিকে আল্লাহ রাসূলকে দেখার জন্য যাইতেছে, আর জিজ্ঞাসা করতেছে সাহাবায়ে কেরামকে, যার সাথে দেখা হয়েছে আল্লাহ রাসূল কেমন আছে, আমার পেয়ারা হাবিব পেয়ারা রাসূল কেমন আছে, আমাকে একটু বলো। তো লোকেরা তাকে বলতেছে, আরে তোমার বাবাকে সেখানে সাহায্য গ্রহণ করতে, সে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে ফেলতো, আর কোনো আফসোস নাই, তার শুধু শুনতে আফসোস আল্লাহ রাসূল কেমন আছে এর সাথে শুধু সামনে অগ্রসর হয়ে আবার আরেকজনকে জিজ্ঞাসা করলো, আল্লাহ রাসূলের কি অবস্থা, আমার পেয়ারা রাসূলের কি অবস্থা। তো তখন অন্য সাহাবীকে বলল, আরে তোমার স্বামী তো সেখানে মারা গেছে, সাহায্য গ্রহণ করছে, তার কোনো ভূক্ষেপ নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে শুধু শেষ। এরপরে আরো অগ্রসর হইতেছে, বলছে তোমার ভাই মারা গেছে, কোনো ভূক্ষেপ নাই। সর্বশেষ তিনি যুদ্ধের ময়দানে কাছাকাছি যখন আল্লাহ রাসূলের সামনে আল্লাহ রাসূলের চেহারা মুবারক দেখতে, তখন বলতেছে, আল্লাহর কত আল্লাহ রাসূল আমার এই যে আত্মীয়-স্বজন সবাই মারা গেছে, এগুলোর কোনো প্রকার আফসোস আমার করতে অন্তরে নাই, আপনাকে দেখার পরে সব বুঝে গেছে। সুবহানাল্লাহ, যে আপনার ব্যাপার আমি তো পেরেশানি ছিলাম, আপনি দুনিয়ার নাই, আমি আপনাকে দেখার পরে আমার তো এটাই তো আত্মীয়-স্বজন মারা গেছে, আমার বাবা, আমার স্বামী, আমার ভাই, আমার কোনো আফসোস নাই, আমার সব দুঃখ কষ্ট আপনাকে দেখার পরে মুছে গেছে। সুবহানাল্লাহ, তাহলে পরিবার পরিজন থেকে বেশি ভালোবাসবে কিনা? বেশি ভালোবাসবে। এবং সাহাবায়ে কেরাম নিজের মা ও দশটি থেকে আল্লাহর কাছে বেশি ভালোবাসতেন। তাবুকের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে যে দাওয়াত দিতেছিলেন অস্ত্র-শস্ত্র কেনার জন্য, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গেলেন। ঘরে গিয়ে ঘরে যা কিছু ছিল সকল কিছুকে অর্ধেক আল্লাহর দরবারে নিয়ে আসছে, আর বাকি অর্ধেক ঘরে রেখে আসছে। বাকি অর্ধেক ঘরে রেখে এসে আল্লাহ রাসূলকে বলতেছে, এই হলো আপনার আদেশ পালনের জন্য, সন্তুষ্টি অর্জনের জন্য আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা করলাম, যে ঘরে অর্ধেক খাবার নিয়ে আসে। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরে গেলেন, ঘরে গিয়ে যা আছে সব একেবারে নিয়ে আসতে আল্লাহ রাসূল করলেন। তাহলে যখন জিজ্ঞাসা করলেন, আবু বকর ঘরে তো কিছু রেখে আসে নাই, মানে যা কিছু আনছে ওগুলো দেখে তুমি বুঝতে পারছো ঘরে কিছু নাই, ঘরে কি কিছু রেখে আসো না? তো তখন আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বললেন, ঘরে আল্লাহ ওয়া আল্লাহর রাসূলকে রেখে আসি। সুবহানাল্লাহ, যে আমার পরিবারের জন্য, ঘরের লোকদের জন্য আল্লাহ ওয়া আল্লাহর রাসূলই যথেষ্ট, আর বেশি কিছু কি নাই, প্রয়োজন নেই। অন্য হাদিসে আছে, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সিংহা লাগালেন। সিংহা লাগানোর প্রথম প্রচলন এখনো আছে কোন এলাকায়। তো সিংহা লাগানোর পরে যে রক্তটা বের হয়েছে, রক্তটা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে দিতে লাগলেন। বলছে, আব্দুল্লাহ এই রক্তটা তুমি কোথায় দাফন করে দিও, মাটির নিচে দাফন করে দিও। তিনি রক্তটা হাতে নিলেন, চলে গেলেন। কিছুক্ষণ পরে আসছে, এসে বলতেছে, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলো, তুমি সেটা কি করছো, রক্তগুলো কি করছো? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো রক্তগুলো পান করে ফেলেছি, খেয়ে ফেলেছি। তখন আল্লাহ রাসূল বললেন যে, যে শরীরের মধ্যে আমি রাসূলের রক্ত প্রবেশ করছে, এই শরীরকে, এই দেহকে জাহান্নামের আগুন কোনদিন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। এবং ওহদ যুদ্ধে যখন আল্লাহ রাসূলের দাঙ্গা মুবারক শহীদ হয়েছিল, ওই সময় যখন আবু জাহল জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা গলা বের করেছিলেন, আল্লাহ রাসূলের সেই ক্ষতস্থান থেকে রক্ত বের হয়েছিল। তো তখন মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই রক্তগুলো তিনি মুখ দিয়ে চুষতেছিলেন, পান করতেছিলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারককে জিহ্বা দিয়ে চেটে চেটে পরিষ্কার করতেছিলেন। তো ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন, এই মালিক ইবনে সিনান
ইমান তুমি শুনে রাখো, জেনে রাখো, লা তামাসসাকান নার, তোমাকে কোনো জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। তাহলে দেখেন ভাই, আল্লাহ রাসূলের ভালোবাসা সাহাবায়ে কেরামের অন্তরে কি পরিমাণ ছিল, যে নিজের জীবনকে, নিজের পরিবারের লোকদেরকে, নিজের সম্পদকে আল্লাহ রাসূলের সামনে বিলীন করে দিয়েছেন। তো আমার আপনার মহাব্বত কোথায়? এজন্য তিনি বলেছেন, তো পূজা 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 বা মোহাম্মদ যে তুমি কোথায়, আমি কোথায়, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত কোথায়, সুন্নাত কোথায়? এজন্য আমার আপনার ভালোবাসা আল্লাহ রাসূলের সাথে গড়ে ওঠানো দরকার। কতগুলো বললাম কেন? যে আমরা কোথায় আছে, যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসির নাসর হবে। এটা মুসলিম শরীফের সহিহ হাদিস, আল-মারউ মা মান আহাব্বা। আমি আপনি যদি মন প্রাণ দিয়ে রাসূলকে ভালোবাসতে পারি, তাহলে আমি আপনিও জান্নাতে কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূলের সাথে থাকতে পারবো। কি বলে চিন্তা ভাই? এইজন্য মন থেকে প্রাণ থেকে আল্লাহ রাসূলকে ভালোবাসা, এবং যে যাকে চিনে সে তাকে চিনে, গ্রামের একটা প্রবাদ আছে। এজন্য আমরা রাসূলকে চিনতে হবে। আমরা আজকে দুনিয়ার সব খবর রাখি, কিন্তু আল্লাহ রাসূলের জীবনী বাংলাতে পাওয়া যায়, কয়জনে পড়ছি, কয়জনে জানি, আল্লাহ রাসূলের জীবন কাহিনী কয়জনে চর্চা করছি, কোনো আগ্রহ আছে নাই। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ রাসূলের জীবন বৃত্তান্ত নিয়ে জানার, গবেষণা করার তৌফিক দান করেন। সাহাবায়ে কেরামের মতো আল্লাহ রাসূলকে ভালোবাসার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।